অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যায় প্লাবিত শিলচর শহর। বৃষ্টির জল যাওয়ার রাস্তা নেই বলে অভিযোগ করেন কংগ্রেস। কৃত্রিম বন্যার কারণে দুর্ভোগ পোহাতে হয় শিলচরবাসীদের। সোমবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সহ কংগ্রেস কর্মীরা জানান, দুদিনের বৃষ্টিতে শিলচর শহরের বেশ কিছু অঞ্চল কৃত্রিম বন্যায় প্লাবিত। শিলচর শহরের রাঙ্গির খাল ও সিঙ্গির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা নেই। এর ফলে শিলচর শহরের বিলপার অঞ্চল সহ বেশ কিছু এলাকার ঘরবাড়ি জলের নিচে, ঘরের ভেতরে জল থাকার কারণে বিলপার অঞ্চলের স্থানীয় জনগণদের দুর্ভোগ পোহাতে হয়। যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এদিকে বৃষ্টির জল যাওয়ার রাস্তা না থাকার কারণে নালার জল রাস্তায় উঠে যায়। বর্ষা এখনো শুরু হয়নি। দুদিনের বৃষ্টিপাতের কারণে বিশেষ করে শিলচর শহরের বিবেকানন্দ রোড, পাবলিক স্কুল রোড, বিলপার, লিংক রোড, শরৎপল্লী সহ বেশ কিছু অঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট জলের নিচে। এই বিষয়টি অত্যন্ত দুঃখের ব্যাপার। বর্ষার সময় এখনো আসেনি। অল্প বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে নালা জল যাওয়ার রাস্তা না থাকার কারণে ঘরবাড়ি ও দোকান ঘরে জল প্রবেশ করে। এতে স্থানীয় জনগণ সহ ভুক্তভোগীরা অনেক কষ্টে দিন কাটতে হয় তাদের। অভিজিৎ পাল বলেন, জল নিষ্কাশনের কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত। পৌরসভার পক্ষ থেকে অনেকবার এ বিষয় নিয়ে পৌরসভার কাছে আবেদন করার পরেও জল নিষ্কাশনের কোনো ধরনের বিহিত পদক্ষেপ গ্রহণ করেনি পৌরসভার আধিকারিকরা। অভিজিৎ পাল ও কংগ্রেসের কর্মীরা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর শিলচর শহরের জল নিষ্কাশনের জন্য বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে 2 দিনের বৃষ্টিপাতের ফলে এখন পর্যন্ত চৈত্র মাসের বৃষ্টি, বর্ষা এখনো শুরু হয়নি। এই 2 দিনের বৃষ্টিপাতের ফলে বিশেষ করে শিলচর শহরের বিভিন্ন জায়গাতে বিবেকানন্দ রোড, বৃহত্তর বিলপার, লিংক রোড, শরৎপল্লী সহ শিলচরের প্রায় অর্ধেক জায়গাতেই, শিলচর শহরের অর্ধেক জায়গাতেই এই নালা নর্দমার জল এই কৃত্রিম বন্যায় আজকে প্রত্যেকটা পরিবারের মধ্যে আজকে জল ঢুকে জলমগ্ন অবস্থায় আছেন, যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। যে এখনো বর্ষার সিজন আসেনি, কিন্তু এই শীতের সিজনেই এখনই দেখা যায় সামান্য বৃষ্টিপাতের ফলে আজকে প্রত্যেকের বাড়িতে এই নালা নর্দমা আবর্জনার জল আজকে জলমগ্ন অবস্থায় মানুষ আছেন। বিশেষ করে এই বিলপার অঞ্চলে আমরা গত বছরও আমরা এসে কিন্তু এই শ্যামানন্দ বাবার আশ্রমের পিছন সাইড, এই ইন্দ্রপ্রস্থর এই জায়গাতে দেখা যায় যে ঠিক আমরা পৌরসভাকে গতবারও অনুরোধ করি, পৌরসভা অনুরোধ করার পরে এসে জাবড়াটা এই আবর্জনা নালা থেকে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু আজকে যখন শীতের সিজন যায়, শিলচরে একটা জায়গা তো মিউনিসিপ্যালিটি কোনো ধরনের নালা নর্দমা পরিষ্কার করে না। আজকে আপনারা দেখবেন যে এই আবর্জনাগুলো প্রায় 1 বছরের জমা আবর্জনা। আজকে যখন মানুষ ঘরে জলমগ্ন অবস্থায় আছেন, 2 দিন ধরে মানুষের ঘরে রান্না হচ্ছে না, মানুষের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তখন মানুষ যখন হাহাকার সৃষ্টি করেছেন, মানুষ যখন নিজে গিয়ে পৌরসভাতে গিয়ে হাল্লা চিৎকার শুরু করেছেন যে আমরা এই অবস্থায় আছি। বিলপারের মানুষ, বিলপার এত বড় বৃহত্তর বিলপার এলাকা, এই বৃহত্তর বিলপার এলাকার প্রত্যেকের ঘরে আজকে এই নালা নর্দমার জল, প্রত্যেকের আজকে নিচতলা যারা বসবাস করেন প্রত্যেকের আসবাবপত্র নষ্ট হচ্ছে। আজকে এই সব হওয়ার পর যখন এত চিৎকার করার পর মানুষ, তখন যখন আমরাও খবর পাই এবং আমাদেরকেও মানুষ যখন আমাদের একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমরা যখন এখানে আসি এবং পৌরসভাকে যখন আমরা অনুরোধ করার পর আজকে পৌরসভা একটা জেসিবি লাগিয়ে যখন পরিষ্কার শুরু করেছেন, তখন দেখা যায় 1 বছরের পুরনো আবর্জনাগুলো এখন পরিষ্কার করা চলছে। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিঙ্গির খালে এই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যখন বর্ষা আসার ঠিক আগ মুহূর্তে এখানে টেন্ডার করে কাজ দেওয়া হয়। ঠিকাদার কাজ পাওয়ার পর আজকে পর্যন্ত কোনো ধরনের 100 টাকারও কোনো কাজ করা হয়নি। শুধু 3টা জায়গাতে বাঁধ দিয়ে এই নালার জলটাকে বন্ধ করা হয়েছে। তারপর থেকে ঠিকাদার উধাও, এখানে কোনো ধরনের কোনো কাজ নেই। এই বর্তমান সরকার শুধু খালি কাজের নামে খালি শিলান্যাস ওনারা করেন, ওনারা শিলান্যাসের জন্য সরকার। শিলান্যাস করার পর ঠিকাদারকে কাজ দেওয়া হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু কাজগুলো ইমপ্লিমেন্ট ওনারা দেখেন না। আমার সম্মানীয় বিধায়ক, উনি 5 বছর ধরে আমরা দেখি ফেসবুক লাইভ করতে, রাতে ঘুরতে, কিন্তু আজকে এইসব জবাব দিতে পারবেন না। এই যে বিলপাড়ের মানুষের দুর্গতি, বিলপাড়ের মানুষ আজকে যেভাবে প্রত্যেকটা একদিনের বৃষ্টিতেই বিলপাড়ের মানুষের ঘরে ঘরে আবর্জনার জল ঢুকে, বিলপাড়ের মানুষ আজকে এই জমা জলের সমস্যায় আজকে জর্জরিত। বছরে প্রায় 8 থেকে 10 বার মানুষের ঘরে জল ঢুকে, মানুষ আজকে বিতশ্রদ্ধ। এত বড় বিলপাড়া অঞ্চল, এই বিলপাড়া অঞ্চলের মানুষ আজকে নিকাশি ব্যবস্থা নেই। শীতের সিজনে দেখা যায় কোনো ডিপার্টমেন্ট, বিশেষ করে মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে কোনো ধরনের কাজ নেই, কোনো ড্রেন পরিষ্কার করে না, কোনো নালা পরিষ্কার করা হয় না। আজকে দেখবেন এসিবি
ওনার শীতের সিজনে লাইনে কানেকশনে কোনো কাজ করে না, ঠিক বৃষ্টি একটু দেওয়ার পরেই দেখা যায় চারোদিকে আজকে কারেন্ট নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনারা ইচ্ছা করে বসে থাকেন, কিন্তু কোনো ধরনের কোনো কাজ করা হয় না, কোনো প্রিপারেশন নেওয়া হয় না। এই যে শহরবাসীর প্রতি যে বৈষম্য, শহরবাসীর প্রতি যে তাদের কোনো দায়িত্ববোধ নেই, আজকে শুধু কাজের নামে শুধু জায়গায় জায়গায় খালি শুধু ড্রেনের ফলক লাগানো হয়েছে, প্রত্যেকটা ড্রেনের আউটলেট নেই, প্রত্যেকটা ড্রেনের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় আছে। আজকে কনকপুরের সামনে আজকে পিডব্লিউডির ব্রিজ বানানোর নামে কোনো ধরনের কোনো প্রিপারেশন না নিয়ে এই নালাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এখানে ওয়াটার রিসোর্স 3 জায়গাতে নালা বন্ধ করে দিয়েছেন। তাই আমি অনুরোধ জানাই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকেও, মিউনিসিপ্যালিটিকেও অতি সত্বর যাতে এই এত অঞ্চলের মানুষকে বসবাস করার যোগ্য করে দেওয়া হয়, ওনারা যেন তড়িঘড়ি করে এই সুরাহা করে দেন, যাতে মানুষ এখানে ভালোভাবে বসবাস করতে পারেন। আমরা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের শিলচরের মনোনীত প্রার্থী শ্রী অভিজিৎ পাল মহাশয়কে নিয়ে বিলপার আমরা কিছু মায়েরা, আমাদের যারা বিলপারের লোকেরা আছে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা এসেছিলাম সকালে। কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে এই মাঘ ফাল্গুন মাসের বৃষ্টি, যেটার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি মাঘে মেঘে দেখা হওয়ার জন্য, যেটা গাছপালার জন্য ভালো হয়, ফসলের জন্য ভালো হয়, মাটির জন্য ভালো হয়, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে এই এক অল্প বৃষ্টিতে আজকে আমরা বিলপার আমরা মা বোনের কাছে দেখা করতে পারছি না। তারা হাত দিয়ে বলছে দাদা এখান থেকে করুন, আপনার আমরা এই অবস্থা ঘর থেকে বেরোতে পারছি না। অতি দুঃখের বিষয়, কিছুদিন পর পর অথবা 5 বার আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এখানে এসে গেছেন। আজকেও অল্প কিছুক্ষণ পরে উনি এসে এখানে ওনার ভাষণ প্রদান করবেন। উনি 14 ইংরেজি তো করে গেছেন। আমার অনুরোধ, ওনার যে প্রাইভেট যে হেলিকপ্টারটা আছে, উনি হেলিকপ্টারটা নিয়ে শিলচর শহরের উপর একটা চক্কর দিয়ে যাও। আমি নরেন্দ্র মোদীর কাছে হাত জোর করে বলছি, আপনারা একটু আসুন শিলচর শহরের উপর, অলিগলির উপর আপনাদের পায়ে হেঁটে আর আপনার আসবেনও না, আপনি উপর দিক দিয়ে একটা 2 মিনিটের ব্যাপারে একটা চক্কর দিয়ে খালি চলে যান, আপনার ড্রোন দিয়ে দেখে যান যে আজকে শিলচরের বিলপাড়ে বলুন, নিউ শিলচর বলুন, গোটা শিলচর আজকে কি হয়েছে। যে বৃষ্টি ছাড়া, এটা বৃষ্টি নয়, কিন্তু আমরা যে কালকে রাতে যে বৃষ্টি পেয়েছি এটা বৃষ্টি না, এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করে বৃষ্টিটা আনি, আমরা ফসলের জন্য, আমরা মাটির জন্য, যে মাঘে মেঘে দেখাও। কিন্তু এই বৃষ্টিতে আজকে বিলপাড়ের মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আরো কত না জায়গার মধ্যে মানুষ বেরোতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। তাই এখানের যারা আমাদের প্রেসের ভাইরা আছে, আপনারা দয়া করে একটু এটাকে উল্লেখ করে বলবেন। আর যাদের আপনারা এখানে শাসক দলরা আছেন, মন্ত্রী, মিনিস্টার, মুখ্যমন্ত্রী সবাই আসবেন, আপনারা এইগুলা দৃশ্যটা আপনাদের যে কর্ম, যে আপনারা কি কর্মের সফলতা একটু বলবেন, দেখিয়ে যে আপনারা এই কর্ম করে গেছি। এইটাই আমাদের আবেদন, এবং এইটাই বলছি যে মানুষ এইবার আর বিজেপি মুখী নয়, এইবার মানুষ কংগ্রেসকে ভোট দেবেন, অভিজিৎ পালকে ভোট দিয়ে আগামী দিনের যে সমস্যাগুলো আছে সমাধানের জন্য আমরা চেষ্টা করব।